আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো মাগরিবে নামাজের পরের থেকে ব্লগটি শুরু করলাম। তো অনেক দিন পরে আসলে ব্লগটা শুরু করলাম। আসলে তেমন সময় পাচ্ছি না ব্লগ করার। আর এই যে দেখেন আমাদের বাসার সদস্যরা এই টাইমে খাওয়া দাওয়ার পরে ঘুম দেয়, একটা বিশাল একটা ঘুম। এই যে জেরি এখানে ঘুমাচ্ছে, যারা এখানে ঘুমাচ্ছে, আর দুইজন দেখেন ফ্রিজের উপরে কি করছে ওরা। গান্ডুস 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 আর পুতুল সারা দিন মারামারি করে, আবার দুজন একসঙ্গেই থাকে। এটাই হলো ওদের কাজ। গান্ডুস গান্ডুস হ্যালো হ্যালো বলে দাও সবাইকে। গান্ডুস। তো আজকে আসলে ভাল লাগছে না, তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তো মাগরিবে নামাজ পড়া শেষ করে এদেরকে আগে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমি বসে বসে কফি খাচ্ছি, মানে কফি পান করছি। তো বাসায় আসলে কেউ নেই, আমি একা, তো ভালো লাগছে না। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, ভালো লাগবে। বলতে বলতে কিন্তু রমজান মাস চলেই আসতেছে, আর খুব বেশি সময় নেই। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো মোটামুটি চলছে, ধীর গতিতেই আমার বাসার কাজ চলছে। আসলে আগের মতো আর কাজের এনার্জি পায় না। আগে প্রচুর কাজ করেছি, ঘর গোছাতে, ঘরের জিনিসপত্র কিনতে আমি খুব বেশি পছন্দ করি। শপিং করতেও আমি অনেক বেশি পছন্দ করি, এবং নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে, পরিপাটি করে থাকতে আমার অনেক ভালো লাগে। তো এখন আসলে মনে হয় দিন দিন বয়সের সাথে সাথে এনার্জিটা হারিয়ে ফেলছি। তবে দিনের বেলার তুলনায় রাতের বেলায় কাজ করতে আমার বেশি ভালো লাগে। তো জানি না রমজান মাস আসলে আমাদের, মানে আমার ভাগ্যে আছে কি না। আমি দোয়া করছি সকল মুসলমান নরনারী ভাই বোনদের যেন এই পবিত্র রমজান মাস সবাই যেন পায়, এটাই আমাদের চাওয়া। আর আল্লাহর কাছে এটাও চাওয়া যে রমজান মাসে যেন বেশি বেশি করে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাজ করতে পারি, এটাই তো, আর কি চাওয়ার। তো যাক, ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করি। আর অবশ্যই অবশ্যই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট আমাকে করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আর কফি কিন্তু একদম শেষ করে ফেলেছে। তো ওয়াশিং মেশিনে আসলে একটা কম্বল ধোয়ার জন্য দিয়েছে। তো এখন সুইচটা দিয়ে দিব, যেহেতু গরম পড়ে গেছে অলরেডি। দুপুরবেলা দিয়েছিলাম, তখন আসলে পানি ছিল না, এই জন্য অফ করে রাখছিলাম। এখন আবার স্টার্ট করলাম, 20 মিনিট চলছে। আর এই তো দুধ বয়েল করার জন্যে ইন্ডাকশান চুলায় উঠিয়ে দিয়েছি। এখানে অনেক সেফ থাকে, কারণ পোড়ার সম্ভাবনা থাকে না। আর গ্যাসের চুলায় দিলে আমি বেশিরভাগই ভুলে যাই, দুধ একদম পুড়ে শেষ হয়ে যায়, দুধের সাথে সাথে পাতিলের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি এখানে একটা তেল বানানোর জন্য মেথি, কালো জিরা, পেঁয়াজ, তারপরে নারিকেল তেল দিয়ে কি যেন করতে গেছি, মুখ ওয়াশ করতে গেছি, আর এসে দেখি একদম পুড়ে গেছে। সমস্যা নাই, এটাই ছেঁকে আমি চুলে দিয়ে দিব। তো এই হলো আমার অবস্থা। আমার আসলে কোনো কিছু, মানে একবার চুলার উপরে দিলে খেয়াল থাকে না। তো কফি খাওয়া শেষ হয়ে গেছে, এখন মগগুলো একটু ভিজে রাখছি, পরে ওয়াশ করে ফেলবো। অনেকক্ষণ পরে আবার ভিডিও করছি, এখন অলমোস্ট 10টা বেজে গেছে। আর আমি মুরগির গোশত দিয়ে বুটের ডাল দিয়ে টিকিয়া বানিয়েছিলাম, সেগুলো যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিলাম চুলাটা। তো এখন ছেলেকে খেতে দিব, আমিও খাবো।
আর এই তো দুপুরবেলায় বিরিয়ানি রান্না করেছিলাম, মানে মুরগির গোশত পরশুদিন রান্না করছিলাম, ওগুলো আর খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে ভাবলাম যে পোলার চাউল দিয়ে একটু বিরিয়ানি রান্না করি, রাতে খাওয়া হবে। তো সেটাকে গরম করে নিচ্ছি, ছেলেকে খেতে দিব, দিন আমি খাবো। খুব ক্ষুধা লাগছে, আসলে বিকেলে তেমন কিছু খাওয়া হয় না। আর দুপুরে রান্না করছিলাম এই যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশত দিয়ে ঘাটির মতো করেছিলাম, আর ছিল মুগের ডাল। মুগের ডালটা ফ্রিজে আছে, এখন ছেলেকে খেতে দিই, পরে আবার দেখা হচ্ছে। তাই তো ছেলেকে খাবার দিয়ে দিলাম, দুটো টিকিয়া দিয়ে দিলাম আর বিরিয়ানি দিয়ে দিলাম। আর শুক্রবার মানে গতকালকে গরুর গোশত রান্না করেছিলাম, সেটা একটু আছে, তো যদি নেয় তাহলে গরম করে দিব। তো এই তো আমি আমার খাবারটা নিয়ে নিলাম, এখন খেয়ে নিব। তো এরকম বেঁচে যাওয়া তরকারি দিয়ে কিন্তু আপনারা এরকম বিরিয়ানি রান্না করতে পারেন, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু আর মজার হয়। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তাই তো সাথে একটা কাঁচামরিচও নিয়েছি, এখন খেয়ে নিচ্ছে। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ। এই যে টিকিয়া দিয়ে প্রথমে শুরু করছি, বিসমিল্লাহ। মজার হয়েছে। টিকিয়াটা যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন কত মজার হয়েছে। গরম গরম টিকিয়া আর বিরিয়ানি, আর বিরিয়ানির আলু কিন্তু আমার অনেক মজা লাগে, যদিও এটা মুরগির আলু। তো কি হয়েছে, বিরিয়ানি তো। তো কাচ্চি বিরিয়ানি যেটাই হোক আমার অনেক পছন্দ। আর আমি সবসময় ছোটো থালাটাই খাই, কারণ ছোটো থালায় খেতে আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। বড় প্লেটে আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি পিচ্ছি একটা থালায় খাই। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে যারা দেখেন খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।